বিজয় বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে দেশের অন্যতম নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের ১৭তম প্রয়াণ দিবস। তাকে স্মরণ করেই রাজশাহী থিয়েটার আয়োজন করেছে স্মরণ সভার। সেই স্মরণ সভার মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা। আমরা সরাসরি এই আয়োজনটি দেখাচ্ছি রাজশাহী থিয়েটার চত্বর থেকে। চত্বর থেকে দেখাচ্ছি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমরা দেখছি যে অনেক সুন্দর করে এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়টি নিয়ে চিত্রাঙ্কন করছে। প্রতিযোগী সে গ্রামীণ একটি বিষয়টি তুলে ধরছে তার আঁকাঙ্কন নিয়ে। অনেক প্রতিযোগী সেও গ্রামীণ একটি যে প্রাকৃতিক দৃশ্য সেটি তুলে ধরছে তার অঙ্কনের মধ্যে দিয়ে। বিষয়গুলি প্রতিযোগীরা কী আঁকছে, এখানে একজন প্রতিযোগী দেখাচ্ছে গ্রামবাসী সে কীভাবে পানি আনতে যাচ্ছে সেই দৃশ্যটি সে এঁকে দেখাচ্ছে। স্মরণ সভা সেলিম আল দীন বিশিষ্ট তার প্রতিকৃতি আঁকছেন একজন প্রতিযোগী। দিয়ে এই ছবিটি আঁকছে, হয়তো একদিন সে অনেক বড় চিত্রশিল্পী হয়ে যেতেও। জাতীয় স্মৃতিসৌধ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ। সেই জাতীয় স্মৃতিসৌধের ছবিটি বেশিরভাগই প্রতিযোগী সোনামণিরা কিশোররা তারা খুবই সারিবদ্ধভাবে বসে তাদের বিষয়বস্তুর উপর ছবিগুলি আঁকছে। কিছুক্ষণের মধ্যে এর ফলাফল ঘোষণা হবে এবং তারা পুরস্কার গ্রহণ করবে। ছবি আমরা প্রতিযোগিতার কিছু সময় থাকে, নির্ধারিত সময় থাকে, সেই সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা দেখছি আয়োজন স্থলের আরেক পাশে একইভাবে সারিবদ্ধভাবে প্রতিযোগীরা মন দিয়ে তাদের ছবি আঁকছে। আমাদের বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা ডক্টর সেলিম আল দীন, তার ১৭তম প্রয়াণ দিবস। আমাদের অনেক স্বপ্ন ছিল, সাধ্য ছিল, সাধও ছিল, কিন্তু আমরা পারলাম না। উদ্ভূত পরিস্থিতিতে আমরা আমাদের ঘরোয়াভাবেই আমরা উদযাপন করছি, যেহেতু সারা দেশেই একটা যে বিরাজমান পরিস্থিতি। সেই সাথে আমরা চেষ্টাও করেছিলাম যে কিছু কলেজ, কিছু স্কুলকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, তারাও আমাদেরকে এই উদযাপন করতে দেননি, মানে রাজি হননি যে আমরা ওখানে করি। এবং সরকারি প্রতিষ্ঠানও একটু কেন জানি তাদের ভাব যেটা দেখেছি তাতে তারা রাজি নয়। যে মানুষটি সারা পৃথিবীতে বাংলার নাটককে বিশ্ব দরবারে যে একটা নতুনভাবে উপস্থাপনা করেছেন, যে দৈত্যবাদের যে একটা উনি সূত্র, যে কাজটি উনি করেছেন, যেটা আমরা অনেক গুণী নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিকরা বলে থাকেন যে ডক্টর সেলিম আল দীন আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকেও নাটকে ছেড়ে গেছে। আসলে সেই মানুষটিকে আমরা উদযাপন রাষ্ট্রীয়ভাবে করতে পারছি না, সকল সাংস্কৃতিক কর্মীরা আমরা করতে পারছি না, সকল গ্রাম থিয়েটারের সংগঠনগুলো আমরা করতে পারছি না। কেন জানি কোথায় যে আমাদের একটা বাধা, মনের বাধা কি অন্তরের বাধা কি আমাদের চেতনার বাধা, আমি এটাকে বুঝতে পারলাম না, কেন জানি। তাই আমি মনে করি যে যুগে যুগে এই মানুষগুলো কিন্তু একবারই আসে, যেমন লালন শাহ, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, তারা কিন্তু একবারই আসবেন। ডক্টর সেলিম আল দীন মতো মানুষের একবারই আসবেন। সেই মানুষগুলোকে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এবং সকলে যদি ঝাঁপিয়ে না পড়ি তাদেরকে সম্মান দেবার জন্য, তাদের কর্মকে আমরা
বিশ্ব দরবারে উপস্থাপন করার জন্য যদি নাই পারি, তাহলে এটা আমাদের জীবনে সবচেয়ে ব্যর্থতা। এই জন্যই বলি যে মানুষটা জীবিতকালে অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে তার নাটক পাঠ্য হিসেবে পরিগণিত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৃথিবী। এটা কত বড় বাঙালি জাতির জন্যে যে একটা বড় গর্বের, কিন্তু সেই গর্বটাকে আমরা ধরে রাখতে পারছি না। কেন জানি কোথায় একটা শূন্যতা বিরাজ করছে, এটা আমাদের খুবই কষ্ট পাচ্ছে। আমি তো জানি যে আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে, কারণ এই মানুষটির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু তার বাঁচার খুব শখ ছিল, কিন্তু ঈশ্বর তাকে বাঁচতে দেননি। হয়তো এই ক্ষণজন্মা মানুষটির জন্য এই হাহাকার ছাড়া আমার কিছু বলার নেই। ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনাদের দেখালাম দেশের সেই নামকরা নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে রাজশাহী থিয়েটারের আয়োজন। ওয়ালিউর রহমান বাবু, বিজয় বাংলা, ক্যামেরায় ছোটন সর্দার।